আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে আসলাম মালয়েশিয়ার নতুন কলিং ভিসার সম্পর্কে কিছু কথা বলবো। কয়েক ভাই কমেন্টে লেগেছে, তবে সবার কমেন্টের উত্তর দেবো ইনশাআল্লাহ। অনুরোধ রইল ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখার জন্য, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। সর্বপ্রথম কোশ্চেন করেছে এক ভাই লিখেছে প্ল্যান্টেশন কলিং ভিসার সম্পর্কে কিছু কথা বলতে। এরপরে আরেক ভাই লিখেছে ভাই মালয়েশিয়া নতুন কলিং ভিসায় প্রবেশ করার সর্বশেষ সময় কয় তারিখ পর্যন্ত। এরপরে আরেক ভাই লিখেছে ভাই নতুন বছরের জানুয়ারি মাসে পাসপোর্ট জমা দিলে কি মালয়েশিয়া যাইতে পারবো কি না। তবে এই সম্পর্কে কিছু কথা বলবো, অবশ্যই অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। চলেন মূল কথায় চলে যাই। সর্বপ্রথম হলো মালয়েশিয়া যে প্ল্যান্টেশন খাতে মালয়েশিয়া সরকার কর্মী আনার জন্য উদ্যোগ নিয়েছে বা আপনার কলিং চালু করেছে, সেই সম্পর্কে আপনার সুযোগ সুবিধা বেতন সব কিছুই ভালো। এগুলা যে প্ল্যান্টেশন কোম্পানিগুলা এগুলা সবই ভালো, সরকারি কোম্পানি, এগুলা সরকারের আন্ডারে সব কিছুই। বেসিক বেতন 1500 রিঙ্গিত, ওভারটাইম 1.5, 1 ঘন্টা ওভারটাইম করলে পারে আপনার 11 টাকা বা কোনো ক্ষেত্রে বেশিও দেয়। এরপরে অনেক সুযোগ সুবিধা আছে আপনার প্ল্যান্টেশন কাজের মধ্যে। আপনার দেখা গেছে এরপরে বলবেন থাকা, আপনার কোম্পানির মেডিকেল, অসুস্থ হলে পারে সব কিছু কোম্পানি গ্রহণ করব। এরপরে বিভিন্ন ধরনের অ্যালাউন্স আছে প্ল্যান্টেশন খাতে, তার আপনারা আসলেই বুঝতে পারবেন। এরপরে হলো আপনার দেখা গেছে প্রত্যেক মাসে প্রত্যেকটা ওয়ার্কারেই কিছু প্রায় আপনার কোম্পানি আছে চাউল দেয় প্রত্যেক মাসে 5 কেজি, এরপরে 5 লিটার করে আপনার তেল দেয়। অনেক কোম্পানি আছে, যেমন ফেলডা কোম্পানি এই সমস্ত দিয়ে থাকে, তবে অন্যান্য কোম্পানিও দেয়, তবে অনেক ভালো সুযোগ সুবিধা। আর যারা কঠোর পরিশ্রম করতে পারেন তারা এই ধরনের বিষয়ে আসবেন, বা যারা কাজ করেন নাই বা ছাত্র তারা না আসাটাই ভালো। তবে কাজ খুব একটু হাটের, তবে আমি ভয় দেখাইছি না, কাজ করলে অবশ্যই পারবেন। মানুষের দ্বারা এমন কোনো জিনিসটা বলতে নাই, সবাই সব কিছুই পারে যদি আপনি চেষ্টা করেন, বা আপনার যদি চেষ্টার যদি করার ইচ্ছা থাকে বলে আমি এই কাজটা করব বা শিখব, অবশ্যই আপনি দেখা যাচ্ছে প্রথম আসলে পরে আপনার হয়তো একটু কষ্ট হইতে পারে, তবে 2-3 মাস করার পরে আপনি ইজি হয়ে যাব। এরপরে হলো আরেক ভাই লিখেছে ভাই সর্বশেষ সময় কয় তারিখ পর্যন্ত। তবে মালয়েশিয়া কলিং ভিসায় আসার সর্বশেষ সময় হলো মালয়েশিয়া সরকার নির্ধারিত করে দিয়েছে 31শে জানুয়ারি 2025। এর ভিতরেই আপনার মালয়েশিয়ায় যে সকল কর্মী আসার উদ্যোগ দিয়েছে বা কত হাজার কর্মী আসবো সবারই 31শে জানুয়ারি 2025-এর মধ্যে আপনারা মালয়েশিয়া প্রবেশ করতে হবে। পরবর্তী আপনারা আসতে পারবেন কিনা সেটা বলা যায় না, বা এখনও সময় বাড়াইব কিনা এটা এখনও বলা যায় না। আর যদিও সময় বাড়ায়, এটা হলো পরবর্তী ঘোষণা বা সরকারের একান্ত ব্যক্তিগত ব্যাপার, মালয়েশিয়ার সরকারের। হয়তো সময় নাও বাড়াইতে পারে, আগে সে সময় সীমা বা বৃদ্ধি করে দিয়েছে, এই সময়ের ভিতরেই মালয়েশিয়া প্রবেশ করতে হবে। যে শুধু বাংলাদেশের জন্য নয়, যে সকল সুস কান্ট্রির থেকে যে কর্মী আনবো বা আনার জন্য উদ্যোগ নিয়েছে সবারই একই সময় নির্ধারিত করে দিয়েছে। যাই হোক, আশা করি বুঝতে পারছেন। এরপরে আরেক ভাই লিখেছে জানুয়ারি মাসে পাসপোর্ট জমা দিলে কি আমি মালয়েশিয়া ঢুকতে পারবো। তবে এই বিষয়ে কিছু কথা বলবো। তবে ভাই আপনি অবশ্যই আসতে পারবেন, তবে এই ক্ষেত্রে হলো আপনার যার সাথে আপনি পাসপোর্ট জমা দেবেন বা টাকা পয়সা লেনদেন করবেন, ওই এজেন্সি দিয়ে আপনাকে সত্যি দ্রুত কাজ করে আপনাকে কলিং পেপার, এরপরে এই ভিসা যদি খুবই দ্রুত নিয়ে যায় তাহলে আপনি আসতে পারবেন। সর্বোচ্চ সব মেডিকেলের পরে আপনার দেখা গেছে আপনি জানুয়ারির 1 তারিখে জমা দিয়েছেন, বা মেডিকেল 1-2-3 তারিখের ভিতরে করাইলে পারে হয়তো আপনি আসা সম্ভব। তবে যদি আপনার 15 তারিখে মেডিকেল করে, এটা কখনোই সম্ভব না। 15 দিনে, আর বাকি থাকে 15 দিনেই এত কিছু সব কিছু কমপ্লিট করতে পারবো না, কারণ কলিং পেপার, ই ভিসা, এরপরে আপনার এমআইডি কার্ড, আপনার ইমিগ্রেশনের অনেক কিছু কাজ থাকে, এগুলা শেষ করতে পারবো না। তবে আপনি আসতে পারবেন না যদি জানুয়ারির 1-2 তারিখে আপনার মেডিকেল করায় বা 3 তারিখের ভিতরে, তাইলে আসার সম্ভাবনা আছে আর কি, যদি আপনার এজেন্সি আপনাকে দ্রুত পাঠায় বা সব কিছু কাজ আপনার দ্রুত করে।
ঠিক আছে, তাহলে আপনি আসতে পারবেন। তবে আশা করি আজকের ভিডিওটা সবার জন্য উপকারে আসবো। অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য। ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।